গরম গরম ডাল পুরি, ভিতরে মশলাদার ডালের পুর আর বাইরে খাস্তা পুরোটা, মুখে দিলেই জল। এই যে দেখেন ভিতরে কতটা সুন্দর দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন জিনিস। এই যে দেখেন ভিতরে কি দেখা যাচ্ছে, একবারে সবুজ সবুজ সুন্দর এরকম একটা ডাল পুরি খেতে কার না ভালো লাগে বলেন। এই যে আমি মূল রেসিপিতে চলে আসলাম। এই যে দেখছেন একটা বস্তু সবুজ সবুজ দেখা যাচ্ছে, এটা কি বলেন? এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা আপনি ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। নিয়ে একটু লবণ দিবেন আর দিয়ে দিবেন ময়দা বা আটা। সাদা আটা যেটা দিতে ইউজ করতে পারেন, আমি সাদা আটাটাই ইউজ করেছি। আপনারা সেম প্রসেসে করতে পারেন। আর দিয়ে দিবেন হালকা একটু তেল, দিয়ে এটা একটু ডো করে নেবেন, মেখে নেবেন। এই যে আমি হাতে মেখে নিচ্ছি, আপনারা সুন্দর করে এরকম মেখে একটা ডো তৈরি করে নেবেন। একটা সুন্দর ডো হয়ে যাবে। যে আপনার বাচ্চারা যদি শাক খেতে না চায়, কী দরকার শাক খাওয়ার? এরকম করে প্রসেসে সুন্দর করে একটা শাক খাওয়িয়ে দেন না, শাকও খাওয়া হলো, তার পেটটাও ভরে গেল। এই যে আমি ডালটা করে নিয়েছি, ডালের মধ্যে আমি দিয়েছি একটু ভর্তাটা করে নিয়েছি শুকনো মরিচ দিয়ে। আপনারা সেম প্রসেসও করতে পারেন। তাতে আমি কী কী ইউজ করেছি এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে। আর এই যে আমার ডোটা হয়ে গিয়েছে, কতটা সফট সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি ডাল পুরিটা এটার মধ্যে দিয়ে নিব। এই যে ডালের পুরটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডালের পুরটা অবশ্যই আপনারা সুন্দর করে করে নেবেন, একটু হালকা একটু ঝরঝরে হবে, আবার একবার পড়ে যাবে ব্যাপারটা এরকমও না। একটা করে সুন্দর করে করে নেবেন, যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে একটু করে নেবেন। এই যে পুরটা ভালো করে নেবে করে করে নেবেন, না হয় এটা বের হয়ে যাবে। আর বের হয়ে গেলে তো এটা খেতে ডালটায় পড়ে যাবে, তেলটাও নষ্ট হবে, পিঠাটাও ঠিক ভালো হবে না। আপনারা সুন্দর করে প্রসেস করে সবটা এইভাবে করে নেবেন। এই যে আমি আরেকটা আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। অনেকেই ডাল পুরিটা বানাতে পারে না। প্রথম আমি যে সময় একবার শুরু করেছিলাম তখন আমারটাও এরকম বের হয়ে যেত, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, আপনাদেরটাও ঠিক হবে। এই যে এরকম করে দিয়ে একটু ডাল পুরটা দিবে, তারপরে ভালো করে প্রতিটা কভার করে নেবে। এই যে আমি একটু ভিতর দিলাম, এই যে দেখেন আমি কীভাবে করছি, চতুর্দিক দিয়ে এভাবে নিয়ে আসছি, নিয়ে এসে তারপরে আবার একটু সাইড থেকে একটু একটু করে আনিয়ে আবার করে দিলাম, তাহলে জীবনেও খুলবে না। আপনার বেলানোর সময় একটু সাবধানে বেলাবেন, তাহলে আর খুলবে না। এই যে দেখেন আমার আরেকটা হয়ে গিয়েছে, আমি এখন একটু গোল করে নিচ্ছি, নিয়ে সাইডে রেখে দিব। এই যে আমি রেখে দিলাম। এভাবে আমার সব কয়টা বেলানো হয়ে পুরো আমি করে নিয়েছি। এখন দেখেন এটা আপনারা হালকা একটু তেল ব্রাশ করে হাতে একটু তেল ভরিয়ে এরকম করে ট্যাপ ট্যাপ করে করে নিতে পারেন। আবার বেলনি দিয়েও বেলে নিতে পারেন, আপনার দুটা প্রসেসই করতে পারেন। এই যে আমি একটা দেখিয়ে দিচ্ছি হাতে কীভাবে ট্যাপ ট্যাপ করে আস্তে আস্তে এটা করে নেবেন। আর এই যে পুরির সাইডগুলো আছে না, সাইডগুলো একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো ফুলে এবং ভালো হয়, খেতেও ভালো হয়। এই যে আমি আরেকটা ট্যাপ ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক সেম প্রসেসে করে নিতে পারেন। এই যে আমার আরেকটা হয়ে যাচ্ছে, এভাবে করে নেবেন প্রতিটা। এই যে আমার আরেকটা হয়ে গিয়েছে, দেখছেন কতটা সুন্দর লাগছে। আর এই ডাল পুরিটা খেতে পছন্দ করে না এরকম একটা মানুষও পাওয়া যাবে না। এই যে দেখেন আমি বেলনি দিয়ে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে এতটা আমার ভালো লাগে, আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। প্রত্যেকটা মানুষ ডাল পুরি পছন্দ করে, আমার মনে হয় না একজনও এরকম আছে যে ডাল পুরি পছন্দ করে না। ডাল পুরি হলো একটি জনপ্রিয় ভারতীয় দক্ষিণ এশীয় খাবার। এটি সাধারণত মশলাদার ও সুস্বাদু খাবার, যার নাস্তা বা মুখরোচক খাবার হিসেবে পরিচিত। ভারত, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান সব জায়গায় এটা খুবই জনপ্রিয় একটা খাবার। আর আমরা তো বাঙালি, আমাদের তো এটা ভীষণ পছন্দ, আর আমরা ঝাল খেতে তো ভালোই পছন্দ করি। এই যে আমি এখন ভেজে নিচ্ছি, এটা হচ্ছে আমার একটা ছোট্ট লোহার কড়াই। এটাতে আমি এই যে তেলের পিঠা বলেন, পোয়া পিঠা বলেন, এই পিঠা টিঠা আমি বানিয়ে থাকি। যেহেতু ডালপুরি বানাচ্ছি দেখতে একই রকম, তাই আমি এটাই নিয়েছিলাম যাতে একটু সুন্দর করে হয় আর কি। এই যে দেখেন আমি একটা দিয়ে দিয়েছি, সুন্দর করে ফুলে উঠবে এটা। আর আমরা বাঙালি হচ্ছে এরকম, খাবার দেখলে মুখে জল আসে, কী আর করা যাবে বলেন। এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখবেন যাদের খুবই প্রিয় এটা, দেখেই জল আসবে মুখে, কী আর করা যাবে বলেন। ভাবুন তো একবার চোখটা বন্ধ করে, যে এক টুকরো গরম গরম ডাল পুরি চেটে খাচ্ছেন, তাও আবার আলুর দম চাটনি বা আচার দিয়ে, কীরকম হবে বলেন তো? একবারে স্বাদের জাদু, তাই না? এই যে আমি সবটুকু
ভেজে নিব একটা একটা করে। এই যে আমি আরেকটা দিয়ে দিলাম, সুন্দর করে এটা ভাজা হয়ে যাচ্ছে। দেখেন কি সুন্দর করে ফুলে উঠতেছে। আমি এরকম একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারা সুন্দর করে ভেজে নেবেন যাতে খাস্তা হয়। খাস্তা হলে একমাত্র ডালপুরিটা ভালো লাগে। আর ডালপুরির ভিতরের যে অংশটা, কি বলবো! আর পালং শাকের যে একটা ফ্লেভার আসতেছে, এই স্মেলটা একবারে জাদু, মন করার মতো। এত সুন্দর! আমার সত্যি পালং শাকটা এমনিতেই খুব প্রিয়। তাছাড়া এটা যদি ডালপুরি হয় তাহলে তো আর কথাই নেই। আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আপনার প্রিয়জনদের সাথে, ভালোবাসার মানুষদের সাথে। একবার অন্তত ট্রাই করে দেখবেন কেমন লাগে। একবার খেলে এটা বারবার আপনারা খেতে চাইবেন। আর আপনার প্রিয় মানুষটা অবশ্যই। তবে এটাতে অবশ্যই ডালের মধ্যে আপনারা শুকনা মরিচটা ভেজে, সুন্দর করে ভেজে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। শুকনা মরিচের যে একটা ফ্লেভার আসে কামড়ে কামড়ে, এইটা অসম্ভব মজাদার হয়। আর আপনারা একটু ধনেপাতাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি যেহেতু পালং শাকটা আমার খুবই প্রিয় পালং শাক দিয়েছি, তাই আমি ধনেপাতা দিয়ে পালং শাকের ফ্লেভারটা তত দুইটা একসাথে মিক্সড করতে চাই না। আমি শুধু একটা ফ্লেভারই পেতে চেয়েছিলাম, তাই আমি পালং শাকটা দিয়েছি। আপনারা ডালের মধ্যে ধনেপাতাটা অ্যাড করতে পারেন, ভীষণ ভালো হবে। এই যে আমার আরেকটা পুরি হয়ে গিয়েছে, এখন আরেকটা আমি দিয়ে দিয়েছি। এভাবে প্রত্যেকটা পুরি আমি ভেজে নেব খাস্তা করে। আপনারা সেম প্রসেসে করে নিতে পারেন। এভাবে সব কয়টা পুরি আমি ভেজে নেব। আর তারপরে দেখেন কি হয়, জাদু! মুখে দিবেন আর মিলিয়ে যাবে, মুখে দিবেন আর স্বাদের জল একবারে জাদু! এই যে দেখেন প্রত্যেকটা আমার হয়ে গিয়েছে। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের পিঠা আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কাস্তা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। এভাবে আপনারা আমার পাশে থাকবেন। পরবর্তী কোনো রান্না নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আপনাদের মাঝে ফিরে আসতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।